গ্রাম প্রধানের পদত্যাগের দাবিতে তালা ঝুলালো পঞ্চায়েত কার্যালয়তে, সেই সঙ্গে সড়ক অবরোধ বসল ক্ষুব্ধ জনতা। চাঞ্চল্যকর এই ঘটনা তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের কাজে গাফিলতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব এনেছিল পঞ্চায়েতের অধিকাংশ সদস্যরা। কিন্তু তারপরেও প্রধানের বিরুদ্ধে কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ না হওয়ায় শনিবার এলাকার জনসাধারণ ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়। তৎসঙ্গে তেলিয়ামুড়া উত্তর মহারানীপুর সড়ক অবরোধে সামিল হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে, যাতে করে এলাকায় উত্তেজনার পরিবেশ কায়েম হয়। এটা গ্রামবাসীরাই কইতে পারবো বা কি ব্যাপারে আসা হয়েছে, এটা কেন তালা দিছে আপনি উপপ্রধান হিসেবে কি জানেন না? না, এই বিষয়টা আমি জানি না। এখন কি খুলে দেওয়া হইব? এটা ওখানে আমি এটার বিষয়ে কিছু কইতে পারতাম না, এটা জনগণে কইতে পারবো এটার ব্যাপারটা কি। আপনি কি উপপ্রধান? আমি উপপ্রধান। কোন পঞ্চায়েত এটা? মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত। কি নাম আপনার? অজয় বিশ্বাস। তো তারা যে একটা অভিযোগ যে এই গ্রাম প্রধান চায় না বা এইরকম একটা অভিযোগ তারা, এবং গ্রাম প্রধানের বিরুদ্ধে যে অনাস্থা আনছে, বিষয়টা নিয়ে কি করবেন আপনি এজ এ উপপ্রধান? এই বিষয়টা যে অনাস্থার বিষয়টা, এটা কিছুদিন আগে আমাদের গ্রাম পঞ্চায়েতে এটা হয়েছিল। তো এখানে এক্সটেনশন অফিসার তিনি ছিলেন। তো এটার মধ্যে যে আমরা প্রধান রিমুভেবল এরকম একটা মানে অনাস্থার মধ্যে এসেছিল আর কি। তো এখানে আমাদের যে মানে নির্বাচিত মেম্বাররা ছিল, তো তারা বলছিল যে এক্ষুনি প্রধান বানাতে হবে। কিন্তু যে অর্ডারটা স্যারে আমাদের বুঝিয়ে বলেছে যে ওটার মধ্যে লিখিত আছে যে প্রধান শুধু রিমুভেবল হবে, এখন ইনস্ট্যান্ট প্রধান বানানো যাবে না। তো তারা কিছু মেম্বার পক্ষ সই করেনি, বিপক্ষ সই করেনি। আচ্ছা, মানে এই যে অনাস্থার পক্ষে আপনি নাকি বিপক্ষে? আমি তো অনাস্থার পক্ষে। আপনি চাইতেছেন যে অনাস্থা প্রস্তাবটা বাস্তবায়িত হোক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার চাওয়া না, এটা এলাকাবাসীর চাওয়া। পরবর্তীতে তেলিয়ামুড়া আরডি ব্লকের পক্ষ থেকে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার খোঁজ খবর নেয়। পঞ্চায়েত কার্যালয়ে তালা দেওয়ার ফলে পঞ্চায়েতে কর্মরত সরকারি কর্মচারীরা পঞ্চায়েত কার্যালয়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে এবং সড়ক অবরোধের ফলে শত শত যানবাহন আটকে পড়ে রাস্তায়। তবে পঞ্চায়েত অফিসারের আশ্বাস পেয়ে পঞ্চায়েতের কর্মচারীরা মুক্ত হয়েছেন। তো আমারে এই যে মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের যে ইনচার্জ, উনি ফোন করছে যে পঞ্চায়েত তালা দিয়েছে আর ওনারা মানে ভিতরে আটকে রাখছে। তো কারণটা জিগাইলাম, তো এখানে প্রধান নিয়ে আসে একটা সমস্যা। তো প্রধান আইটি প্রধান রেজিগনেশন দিলে পরে আমরা তালা খুলে দিব। এখানে মানে পাবলিক যারা জনসাধারণ যারা আছে ওনারা ভক্তি বলেই। তো আমি কইলাম ঠিক আছে, আমার উস্তাদ তো কোনো দোষ করছে না, শুধু আমার উস্তাদরাই ভিতরে তালা দিয়ে রাখছে, তারা খুললে দেন। তো তারা কইতেছে না, তারা ফোন করে এখানে আনতেইব, আইলে পরে এরপরে রিজাইনেশন লেটার দিলে পরে আমরা এটা খুলে দেব। তো আমি কইলাম, আমি রিকোয়েস্ট করছি বারবার যে তালাটা খুলে দেওয়ানোর জন্য। আচ্ছা স্যার, আমরা তো এর আগে মানে শুনেছি বা দেখেছি যে এই পঞ্চায়েতের যিনি গ্রাম প্রধান রয়েছেন ওনার বিরুদ্ধে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সকল অনাস্থা প্রস্তাব এনেছিল। হ্যাঁ, অনাস্থা প্রস্তাব এনেছিল এবং অনাস্থা প্রস্তাব ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে। এদিকে মাইগঙ্গা পঞ্চায়েতে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলেও জেলা পঞ্চায়েত আধিকারিক এই বিষয়ে কোনো সমাধান সূত্র দিচ্ছে না বলেই পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম এক প্রকার বন্ধ হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।